তৃতীয় গুণ হচ্ছে আপনার লজ্জাশীল, লজ্জা লাগবে। নির্লজ্জ লোক এটা করতে পারে। আমি আরো ডিটেলসে না গিয়ে একটা হাদিসের টুকরো আপনাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব লোকেরা, সৎ লোকেরা একটা কথা তারা হাসিল করতে সক্ষম হয়েছে যে কথাগুলো নবীদের হয়ে থাকে। তার মানে নবীরা যেই ধরনের ভাষাগুলো বলতো, কিছু কিছু লোকেরা, কবিরা নবীদের মতো করে কথা বলতে শিখছে। তার একটা হলো এই, তিনি বলেছিলেন, ইন্না মিম্মা আদরাকা নাসু মিন কালামিন নবুওয়াতি আল উলা, পূর্ব যুগের নবীরা যেই কথা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হতো, রাসূল বলছেন আমার উম্মতের কিছু লোক সেইভাবে কথা বলতে পারে। তার একটা কথা হলো, ইজা লাম তাস্তাহি, যদি তুমি লজ্জা না থাকে তোমার, তুমি যদি লজ্জাশীল না হও, তাহলে ফাসনা মা শিত ওয়া ফি রিওয়ায়াতিন ফাফআল মা শিত। তার মানে আমরা বলি না তোর লজ্জা না থাকলে যা খুশি তাই করতে পারবি, বলি না এরকম যে লজ্জা থাকলে তুই এই কাজটা করবি না, বলে কিনা? এই যে লজ্জার কথাটা কেন বলে, যে বারবার যখন ধরা পড়ে তখন কিন্তু এই কথাটাই বলে, তোর কি লজ্জা শরম নাই? মানে কি? মানে লজ্জা মানুষকে ভদ্র বানায়, লজ্জা মানুষকে নোংরামি থেকে বাঁচায়। দেখবেন আপনার যদি লজ্জা না থাকে, আপনি যেখানে সেখানে প্রস্রাব করতে বসে যাবেন, কারণ আপনার লজ্জা নাই। অথচ আপনার দেখা উচিত ছিল আশেপাশে। আর বর্তমানে আপনারা সাবধান হন। বর্তমানে আমি বিনা বাড়াবাড়ি বলতেছি, আমার এই ক্যামেরাটার মধ্যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে। যে জঙ্গলে কি হচ্ছে দেখা যাবে। বর্তমানে প্রায় মানুষের কাছে যারা এই দামি দামি সেট ব্যবহার করেন, তাদের ক্যামেরা খুব পাওয়ারফুল। আপনি ঘরে মহিলারা যারা থাকেন, আপনি অবশ্যই কাপড় খোলার আগে আপনার ঘরের পর্দা টেনে নেন। আপনি জানেন না কত দূর বিল্ডিং থেকে আপনাকে দেখা যায়, এটা আপনি টেরও পান না। এই জন্য খামখেয়ালি করবেন না। এই গরমের সিজন আসতেছে, যারা ভদ্র পরিবারের লোক, আপনি জানবেন না যে আপনাকে কেউ ফলো করতেছে। এই জন্য লজ্জাশীল হন। লজ্জা মানুষকে এই ধরনের পাপ থেকে বাঁচায়। এই জন্য পর্দাগুলোকে দিয়ে রাখবেন, খেয়াল করবেন কোথায় আপনি দরজা খোলা রাখতে হবে, কোথায় রাখতে হবে না, এগুলোকে আপনি নজরআন্দাজ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা না থাকলে সেই ব্যক্তি যা খুশি তা করতে পারে। যদি আপনার লজ্জা থাকে, তাহলে আপনি কোনোদিন একটা অন্য মহিলার সামনে গিয়ে আপনার কাপড় খুলতে পারবেন না, অন্য মহিলা আপনার সামনে কাপড় খুলতে পারবে না। এটা হচ্ছে লজ্জা। লজ্জা না থাকলে যা খুশি তা হয়। লজ্জা নাই বিধে আজকে আমাদের মা বোনদের ব্রার ফিতা এখান দিয়ে বেরিয়ে থাকে। তারা এটাকে সিরিজ বলেছে না, যেহেতু আমার মানে যাই হোক, ভাষাগুলো আমরা ব্যবহার করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের ফিতরতের মধ্যে সেগুলো দিয়েছেন যে মহিলাদের গোপন জিনিসগুলোর প্রতি তারা অ্যাট্রাক্টেড হয়, বা তাদের আকৃষ্ট জায়গা ওগুলাই। কিন্তু আপনি যদি সেগুলোকে প্রকাশ করে দেন, আর যদি বলেন যে আমার খুশি, আমার পোশাক যেমন খুশি তেমন হবে, বহু নির্লজ্জ মহিলাদেরকে দেখেছে। এবং আপনাদের পুরুষরাই কতটা নির্লজ্জ যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে রাস্তা দিয়ে মার্কেট করতে বেরিয়েছেন, তার পেছন থেকে তার বেড়ার ফিতা সব ভেসে আছে। আর আপনার নোংরামের একটা সীমা থাকা দরকার, যে কে কি মন্তব্য করতেছে, কে কিভাবে নিচ্ছে। আপনি মোটরসাইকেলের পেছনে একজন কাপড় পরিয়ে বসিয়ে নিলেন, তার সব কিছু পেছনের লোকের লোক দেখতেছে, আর আপনার কোনো খবর নাই। এটা মোটেও কাম্য নয় মুসলিমদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্লজ্জ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। তোমরা কি জানো যে ইসলামের বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ওয়া খুলুকুল ইসলাম আল হায়া, ইসলামের অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। লজ্জাশীল, এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য। লজ্জা থাকলে মানুষ কোনোদিন অভদ্রামি করতে পারে না, লজ্জা থাকলে কোনোদিন মানুষ উলঙ্গ হইতে পারে না। এটা ইসলামের অনেক বড় একটা বৈশিষ্ট্য। ইবনে মাজাতে সেটা 4181 নম্বরে রয়েছে। গায়রত রাখতে হবে। পঞ্চম গুণ হচ্ছে গায়রত। এটা অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। এটা একটা জেনা করে এমন পুরুষের মধ্যে গায়রত থাকে অনেক সময়। কিন্তু আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি, আমরা সাধু, আমরা কেউ জেনা করি না এখানে যারা আছেন, কিন্তু আপনার মধ্যে গায়রত নাই। আপনি হয়তো জেনা করেন না, কিন্তু আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ঘর ঢুকতেছেন, যেখানে আপনার বোন আছে, আপনার মা আছে, যেখানে আপনার ভাবিরা আছে, সেখানে আপনার বন্ধুকে নিয়ে ঢুকে গেলেন, চাটা দিচ্ছে আর আপনি কিছুই বলতেন না, পর্দা টর্দা কিছু টানা যাচ্ছেন না। এটা কোনোদিন হইতে পারে না, এটা গায়রতের খেলাফ। গায়রত খুব মারাত্মক জিনিস। আমি আপনাকে দেখাই, সম্ভবত হাদিসটা মুসনাদে আহমদ রয়েছে 22,211, যে টিকটকে আমি দেখেছি 22,211। তাতে একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দিয়ে দেন। সমস্ত সাহাবী খেপে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, আসো এদিকে আসো, ডাকলেন। মানে পাপীও যে গায়রতওয়ালা হতে পারে এটা আমি বোঝানোর জন্য বলতেছি। তাকে বলতেছে, আচ্ছা তুমি এটা অনুমতি চাচ্ছ? বলছে হ্যাঁ। তাহলে তুমি কি তোমার মার জন্য অনুমতি দিবা? অন্য কেউ যদি আমার কাছে কোনো অনুমতি চায়, আর তোমার মা যদি সেই মহিলা হয়, তুমি কি এটা দিবা? বলছে লা, এটা হইতে পারে না।
তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কেন? কোনো পুরুষ এটা মানবে না যে আমার মার সাথে কেউ খারাপ কাজ করতে চায় আর এটা মেনে নেবে, এটা আমি কেন? কোনো পুরুষ পারবে না। রাসূল বলছে ঠিক আছে একটু নিচের দিকে, তোমার মেয়ের সাথে? বলছে লা আল্লাহ। ঠিক আছে তাহলে মেয়ে তো খুব কাছের, তোমার খালার সাথে? বলছে না এটাও হবে না। বলছে তোমার ফুফুর সাথে? এইভাবে একবার যত নিচের দিকে গেলেন তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কোনোদিন সম্ভব না। তখন রাসূলুল্লাহ বলেছেন তাহলে তুমি যার সাথে মোটরসাইকেল নিয়ে ঘোরো, পার্কে বসো, যেখানে সেখানে হাত দাও, এটাও তো কারো বোন, এটাও তো কারো মা, এটাও তো কারো ফুফু, নাহলে কারো খালা। ও দেখলে কি হবে ওর? আজকে আমাদের যুবকরা আপনারা ফাস্টফুডের নামে অন্ধকার ঘরের ভিতরে গিয়ে মহিলার সাথে যা করেন আবার ভিডিও করে, আপনার লজ্জা হয় না? আপনার বন্ধুকে মোবাইল ধরিয়ে দিয়েছেন, আপনার গার্লফ্রেন্ডকে আপনি যা খুশি করতেছেন, কিস করতেছেন, যেখানে সেখানে হাত দিচ্ছেন, আর ভিডিও করতেছে আপনার বন্ধু। মজাটা কে নিচ্ছে? আপনি কি এই মহিলাকে বিয়ে করবেন? আমার তো মনে হয় না কোনো মহিলা পুরুষ এটা বিয়ে করবে। আর আপনার যদি বিয়েও করার ইচ্ছা থাকে, আপনারও বন্ধুর সামনে ওর কাপড় খুলতেছেন, মানে কি? কতটা বেহায়া হলে এটা মানুষ হতে পারে? এটা মোটেও কাম্য নয় মুসলিমদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। গায়রত খুব মারাত্মক জিনিস। গায়রতের কথা আমরা শুনেছি সৌদি আরবে গিয়ে একটা কাফের জাহিলিয়াতের যুগে সে তার একটা উট প্রয়োজন নাই, বিক্রি করার প্রয়োজন, কিন্তু সে বিক্রি করে নাই, জবাহ করে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি উটটাকে জবাহ কেন করলো? তা বলতেছে যেই উটের পিঠে আমার মহিলা বসতো, এটা আমি যদি বিক্রি করে দিই, এটার উপরে কোনো পুরুষ তো বসবে, ওটা আমার সহ্য হবে না। বলতেছে যে উটের পিঠে আমাদের মহিলা বসতো, সেখানে যদি আমি অন্য কোনো পুরুষকে বসতে দেখি, এটা আমার সহ্য হবে না, এই জন্য আমি জবাহ করে দিছি, রাখ, দরকার নেই আমার এটা বিক্রি করার। অথচ আমরা 5 টাকা বাঁচানোর জন্য, 5 টাকা বাঁচানোর জন্য আপনার বোন, আমাদের মেয়ে বোনরা স্কুল কলেজে যেখানে যায়, এই অটোর মধ্যে বসে 5 টাকা, শুধু পাশের সিটটা 5 টাকা বেশি লাগবে, সেখানে যে সে এসে বসতেছে, যে সে আপনার গায়ের সাথে গা লাগতেছে, আপনার কোনো অনুভূতিই নেই, অনুভূতিই নেই। কিন্তু ভদ্র মহিলারা এমনও আছে যে এখান থেকে ঢাকা যায় 500 টাকা ভাড়া, তাও পাশের সিটটা আরেক 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায়, আর আপনি 5 টাকা বাঁচানোর জন্য যার তার সাথে বসে যাচ্ছেন। এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সম্মানকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, আমি আর আগে বাড়তে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আমাদের দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করুন। সাথে একটা কথা বলে দিই, আমাদের হুজুর সমাজ যারা মাদ্রাসা চালান, আমি আপনাদের মধ্যেও এমন কিছু দেখতে পাই যারা আজকে মডার্নাইজের নামে পুরুষ টিচার মহিলাদেরকে সামনে ক্লাস নেন এবং রসিকতার সাথে আবার ইসলামিক গানও গান, সুকণ্ঠ দিয়ে। আপনি কি ভুলে গেছেন এটা হচ্ছে মানুষের ফিতরত? আপনি যদি সুন্দর হুজুর হন, আমার চেয়ে সুন্দর, আপনার টোন যদি ভালো থাকে, আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, হাজারো ছাত্রী আপনার প্রেমে পড়ে যাবে, হাজারো ছাত্রী, টিচার। আর আপনি এরকম কনফারেন্সের মধ্যে আপনি রসিকতার ছলে, মানে ইসলামিক নামকরণ করা হয়েছে কিন্তু গানের ভাষা কিন্তু ইসলামিক না। বলতেছে তুমি যদি বন্ধু কথা দাও থাকবে আমার পাশে দিন কায়েমে, আরো কত কি। তুমি বন্ধু মানে কাকে বলতে চাচ্ছেন আপনি? স্কুল কলেজের শিক্ষার্থীদের সামনে যদি টিচার এভাবে বলে, কাকে উদ্দেশ্য করা হয়? কোনো ছাত্রী যার প্রতি তার একটু একটু দুর্বলতা, সে যদি মনে করে যে হুজুর তো আমাকে বলতেছে, এটা মানে মানানো যায় না। স্কুল কলেজে এগুলো করাটা উচিত না, বিশেষ করে মাদ্রাসা মোটেও উচিত না। আজকাল নাশিতের নামে, ইসলামিক সঙ্গীতের নামে আপনি ওই টার্মগুলো ব্যবহার করবেন যেটা একটা পুরুষ গানের মধ্যে মহিলাকে করে, আর আপনি দাঁড়িয়ে টুপি এটা ইসলামিকরণ করলেন, এটা শোভা পায় না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন।